গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 29শে মার্চ, রবিবার। বাজে এখনও সকাল 8টার মতো। অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। উঠে ঘরের যা যা সকালবেলা আমার কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে এই এখন নিশ্চিন্ত মনে এক কাপ চা নিয়ে বসলাম। আর সত্যি কথা বলতে কি, বসন্তকালের এই সকালটা আর বিকেলটা এত ভালো লাগে, এত সুন্দর ফুরফুরে হাওয়া দেয় আর সুন্দর পাখির ডাক, মানে ভীষণ ভালো লাগে। কিন্তু এটা তো আর বেশি দিন না, আর কয়েকদিনের জন্য। বাজে এখন 11টা। মাঝখানে অনেকক্ষণ পর আবার এলাম। সেই সকালে চা খেয়েছি, তারপর আর তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আমি আমার ভিডিওর কাজ করছিলাম, এডিট আপলোড সমস্ত কিছু কমপ্লিট। তাতান ইন্দ্র সকালবেলা বেরিয়েছিল বাইক নিয়ে, মাঠে গেছিলো। মাঠে পুরো জল ভর্তি, ওই দুদিন আগে বৃষ্টিটা হলো না, তো মাঠে চালাতে পারবে না, তাই জন্য চলে এসছে। এসে ভাবলো না আজকে বাইকটা সার্ভিসিং করতে হবে, তাই জন্য ওরা দুজনে মিলে গেছে বাইক সার্ভিসিং করতে। একটু আগে ফোন করেছিল, বললো 4টে বাইক রয়েছে, তারপরে ওদের লাইন, কাজে ওখানেও দেরি হবে। আর এদিকে তাতানকে মাঝখানে আমি 2টো রুটি করে দিয়েছি, কালকের আলু ভাজা ছিল, ওটা দিয়েও খেয়ে বেরিয়ে গেছে। ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম, বললো ও কিছু খাবে না। আর আমার জন্য আর কিছু করিনি, আটা মাখা ছিল, কিন্তু আর নিজের জন্য আর কিছু করতে ইচ্ছা করলো না। তো এখন এই উঠলাম, ঘরের কাজকর্মে হাত দেবো। জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে, মেলবো, বাসনগুলো জায়গা মতো রাখবো, বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরটা অগোছালো রয়েছে, রান্নাঘরটা একটু পরিষ্কার করব, করে আমি একটু ছাতু খাবো। সকালবেলা কিছু তো খেতেই হবে, একটু ছাতু খেয়ে স্নান টান সেরে নেবো। আর দুপুরে রান্না দেখি, ইন্দ্র একবার মাঝখানে বলছিল যে বাইকটা তো প্র্যাকটিস করা দরকার, মাঠে জল হয়ে রয়েছে, এই জল সহজে শুকাবে না। আর আজকে সানডে আছে, আমাদের তাতানদের স্কুলের ওই রাস্তাটা খুব ভালো, মানে একদম ফাঁকা থাকে যদি স্কুল না থাকে। স্কুল সব চলাকালীন খুব ভিড় হয়, তো আজকে রবিবার, স্কুল বন্ধ। বলছে ওই রাস্তাটা ফাঁকা আছে, ওটা ক্যান্টনমেন্ট এরিয়া, তো রাস্তাটা পুরো ফাঁকা, ওইখানে প্র্যাকটিস করাতে পারবে। তো কিন্তু তার জন্য আমাকেও যেতে হবে, কারণ তার জন্য স্কুটি নিতে হবে। বাইক তো থাকবে, ও চালাবে, কিন্তু তার সাথে স্কুটিটা লাগবে, তার জন্য আমাকেও যেতে হবে। কারণ স্কুটি বাইক নিয়ে তো ও একা যেতে পারবে না। তো বললো ঠিক আছে, তুমি এদিকে কাজকর্ম সারো, আমিও সার্ভিসিংটা করে আসি, তারপর বেরোবো। এখন বলতে পারছি না ওখান থেকে আসার পর কি মুড থাকে। হয়তো বললো না এখন আর টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগছে না, যাবো না। দেখা যাক, সেটা পরিস্থিতি আর পরিবেশের উপর ডিপেন্ড করছে। আপাতত আমি এদিকে আমার কাজগুলো সারি, স্নান টান সারি, তারপর ফোন করবো যাবে কি যাবে না, সেই বুঝে আমি রান্না বসাবো। বাজে এখন 11:30। কি সুন্দর ঘর ফাঁকা ছিল, কি সুন্দর এক মনে কাজ করছিলাম, উড়ে এসে জুড়ে বসলো দুটা। এই দুটা আসা মানে আমার কাজের গন্ডগোল। তুই তো বেশি ডিস্টার্ব করিস। এসে এমন বক বক করলো, আর একজন বললো যে চা বসাও। এবার ওর জন্য চা বসাতে গিয়ে এর বক বক শুনতে শুনতে ভুল করেছি। আমি কি করলাম গাইস, আমি চাটার মধ্যে বিস্কুট চুবিয়ে দিলাম, চিনি বেশি দিয়ে ফেলেছি, আর ও একদম চিনি কম খায়, মানে না দেওয়ার মতো, আর আমি একটু চিনি বেশি লাগে, তার জন্য ওর চাটা চিনি ছাড়াই করি প্রায় একটুখানি। এবার বেশি ভুল করে চিনি, এবার ভুল করে চিনি বেশি দিয়ে ফেলেছি। এবার চিনি বেশি দিলে তো ও খাবে না, এই জন্য এই খোল 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 দেখ, আবার এই জন্য। আর তার সাথে তো এই জন্য আছে, একটু আগে এসেছিল আবার গেছে। তুই যাচ্ছিসই বা কি করতে আর আসছিসই বা কি করতে, এই জন্য বাধ্য হয়ে আমার জন্য আবার চা করলাম, তারপর চিনিটা ঠিকঠাক হয়েছে। ওদের সার্ভিসিংয়ে সময় লাগবে, 4টে গাড়ি লাইনে আছে, এই জন্য চলে এসছে বাড়িতে আমাকে জ্বালাতে, তারপরে আবার এখন যাবে। তোরা যা রে, তোরা যা, হ্যাঁ যাও যাও যাও, যেখানে খুশি যাও, আমাকে শান্তি মতো কাজ করতে দেবে। তোমরা থাকা মানে ও আমার গন্ডগোল। এই যে বইসে দুইটা, এখন দেখাচ্ছে কত শান্ত, চুপচাপ বসে আছে। ভালো মা, আমি এরকম ভিডিওতে বলে বলে আমাদের ইয়ে করে দিয়েছে, আমরা খুব ভালো ছেলে মেয়ে। বিশেষ করে ওইটা কিচ্ছু জানে না, এখন বিরক্ত করে। খেতে মোটামুটি আমরা ছোট বড় সবাই খুব ভালোবাসি, তো এরকম জন্যই পাস্তা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে ডিসানোর পাস্তা, যেটা হচ্ছে সোর্স অফ প্রোটিন, 0 কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, ড্রুম হুইট স্যামোলিনা পাস্তা, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অর প্রিজারভেটিভস। তো চলো, পাস্তা রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে। আর পাস্তার সাথে সাথে আমি আরও একটা জিনিস খাবো, সেটা হচ্ছে এগ পোচ। আর এগ পোচ বানানোর জন্য আমি আজকে ব্যবহার করছি আগারোর এই এগ বয়লারটা। এখানে এগ বয়লারের সাথে সাথে কিন্তু এগ পোচও হবে, যার জন্য এখানে রয়েছে একটা এগ পোচ ট্রে, যেটাতে 4টে পোচ একসাথে করা যাবে। তো আজকে আমি একটাই পোচ করছি। আমি এটা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে সুইচ অন করে দিলে পোচ কমপ্লিট হয়ে গেলে কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। ডিসানোর পাস্তা আর আগারোর এই এগ বয়লারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। তো দেখো, এখানে কিন্তু আমার ডিমের পোচ খুব সুন্দরভাবে হয়ে গেছে।
এই ওরা জাস্ট এক্ষুনি বেরোলো আর আমিও এখন আমার কাজে নামলাম। বাসন কোসন কিছু ছিল সেগুলো এখন জায়গা মতো রাখবো। যতক্ষণ না এই বাসনের গামলাটা ফাঁকা করছি আমি রান্নাঘরের কোনো কাজেই হাত দিতে পারি না, কারণ রান্নাঘরটা তো খুবই ছোট। এবার ওই জায়গাটা যদি অত বড় একটা গামলা থাকে তো খুবই অসুবিধা হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, রান্না করতে গেলে দেখো টুকটাক এটা সেটা বাসন লাগেই। তো তখন কি আমি ওই গামলার মধ্যে খুঁজতে থাকবো, হাতাবো কোথায় কী বাসন আছে? এই জন্য রান্না শুরু করার আগেই না আমি বাসনের গামলাটা ফাঁকা করি। প্রথম কথা, ওই বাসনের ওই জায়গাটা ফাঁকা হয়ে যায় রান্নাঘরের। দ্বিতীয় কথা, বাসনও আমার সমস্ত কিছু জায়গা মতো থাকে, যখন যেটা প্রয়োজন আমি সেটা নিয়ে নিতে পারি। না হলে এক একদিন খুব রেয়ার যেটা হয় যে বাসন জায়গা মতো রাখতে পারি না, অথচ রান্নাঘরে ঢুকে পড়ি রান্না করার জন্য। সেদিকে খুবই অসুবিধা হয়। তখন কি করি, বাসনের গামলাটা নিচে তো নামিয়ে রাখি, কিন্তু বাসন খুঁজে পাই না। এই বাটি দরকার, ওই বাটি দরকার, এই প্লেট দরকার, ওই প্লেট দরকার। তখন আমি ওই বাসনের গামলার মধ্যে খুঁজে হাতিয়ে হুতিয়ে খুবই সমস্যা হয়। তাই জন্য সবার প্রথমে আমি রান্নাঘরে রান্না করতে ঢোকার আগে সবার প্রথম কাজ হলো আমি ওই বাসনের গামলাটা ফাঁকা করা। যাই হোক, বাসনের গামলা তো ফাঁকা হলো। তারপরেই আমি টেবিলটা পরিষ্কার করছিলাম, তখনই চলে এসছে কাঠের মিস্ত্রি। নিচের ফ্ল্যাটে তো আমাদের কাজ হচ্ছেই, ওপরের ফ্ল্যাটেও কাজ শুরু হবে, কিন্তু সেটা আজকেই যে হবে আমি সেটা বুঝতে পারিনি। আমাদের এই মেন ডোরের চারিপাশের একটা বিট লাগানোর কথা আছে, তো সেটাই আজকেই করছে। আমি জানতাম না যে আজকেই হবে, আমি ভেবেছি হবে যে যখন ওপরের কাজ নিচের কাজ শেষ হবে, ওপরের কাজ শুরু হবে তখন হবে। কিন্তু ওই কাঠের মিস্ত্রি যেহেতু আজকে এসেছিলেন, তাই জন্য আজকে ওনাকে দিয়ে করা হলো। এই যে দেখতেই পাচ্ছ চারিপাশে যে বিট, এমনি তো কাঠের ফ্রেম রয়েছে দরজার, কিন্তু তার চারপাশ থেকে এটা দেওয়া হয়, তাহলে না ফিনিশিংটা ভালো থাকে। প্লাস প্লাস্টার বলো, পুট্টি বলো, যাই বলো, যদি একটু খসে সাইড থেকে অনেক সময় হয় না পড়ে, তো এটার জন্য দেখতে ভালো লাগবে, মানে পড়ে যাবে না আর কি, সেটিংসটা ভালো থাকবে। তো তারপরে তখন উনি আসাতে বাবাও ওপরে এসে একটু বসেছে, আর ইনি যে এখানে বসেছেন চেয়ারে, ওনাকেই আমরা রঙের কাজ করার জন্য কন্ট্রাক্ট দিয়েছি। আর উনি প্রথম আমাদের যে ফ্ল্যাট, আমরা এখন যে ফ্ল্যাটে আছি, এটার যে রঙের কাজ ইনি আমাদের করেছিলেন আর কি, প্রথম কন্ট্রাক্ট মানে নিয়েছিলেন। তো খুব সুন্দর কাজ করেছে, সাজেশনও খুব ভালো ভালো দিয়েছে, খুব সুন্দর, মানে কোনো অবজেকশন নেই ওনার প্রতি, এত সুন্দর ভালো কাজ করে। তাই জন্য এবারের রঙের কাজটাও আবার সেই ওনাকেই দেওয়া হয়েছে, খুবই ভালো মানুষ। তো উনিও এসছে, এই কথাবার্তা বলছিল আর কি। তো এইসব করতে করতেই কাজও করছিলাম আমি। তো হলো এই যে এক্সট্রা করে এই বিটগুলো লাগানো হয়েছে, এতে কি হয় এই জায়গাটা সেট থাকে, প্লাস্টার খসে পড়ে না। এই যে পুরো এই পাশেও ঠিক আছে, এগুলো তো করা হয়েছে, কিন্তু আমার কাজ বাড়লো। পুরো এরকম নোংরা, এখন একটু ঝাড় দিতে হবে, মুছতে হবে। বাড়িতে যখন কোনো কাজ হয়, ঘর বাড়ি এরকম অগোছালো নোংরা এরকম হয়, সেটা জানার কথা, আগেও অভিজ্ঞতা আছে, আমার বাপের বাড়িতেও হয়েছে। তারপর এখানেও দেখতে পাচ্ছি আর কি, ঘরে কাজ হলে কীরকম অবস্থা হয়। তো আমরা যখন এই ফ্ল্যাটে ঢুকেছিলাম না, ম্যাক্সিমাম আমি চেষ্টা করেছিলাম ম্যাক্সিমাম কাজ কমপ্লিট করে ঢোকার, যাতে ঘরে ঢোকার পর যাতে আর কোনো কাজ করা না থাকে, একেবারে সমস্ত কাজ সেরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে ঢুকবো। আর সেটাই করেছিলাম, রঙের কাজ থেকে শুরু করে, তারপর আমাদের মডিউলার কিচেন বলো, যত ওয়ার্ড্রপ বলো, চিমনি, জল, সমস্ত কিছু যা যা করতে গেলে ড্রিল করতে হয়, ঘর বাড়ি নোংরা হয়, যতটুকু মাথায় ছিল সমস্ত কমপ্লিট করে আমরা ঘরে ঢুকেছিলাম। তাই জন্য খুব একটা বুঝতে পারিনি, অসুবিধা হয়নি। ভেবেছিলাম না, ঘরে ঢোকার পর আমি আর কোনো কাজ করাবো না, ওই চিমনি লাগাতে আসবে আবার ড্রিল করবে, আবার নোংরা হবে, আবার পিউরিফায়ার লাগাতে আসবে ড্রিল করবে, দরকার নেই বাবা, আগে থাকতে সব করবো, ঘর বাড়ি পরিষ্কার হওয়ার আগেই। তো সেটাই করেছিলাম, কিন্তু ওই যে হয় না, টুকটুক করে কাজ থাকেই পড়ে। যদিও আমরা ফ্ল্যাটে এসেছি প্রায় 8 বছর পেরিয়ে গেছে, এর মধ্যে আর তেমন কোনো কাজ হয়নি, টুকটাক ইলেকট্রিকের কাজ হয়েছিল, কিন্তু এখন আবার একটু কাজ করাতে হবে, তাও হয়তো করাতাম না, কিন্তু যেহেতু নিচের ফ্ল্যাটের কাজ হচ্ছে, তো ভাবলাম একবারে যখন কাজ হচ্ছে একবারই ওনাকে কন্ট্রাক্টে দিয়ে দিই, ওপরের কাজটাও হয়ে যাবে। আর যেমনটা ভাবা তেমনই, ওপরের কাজ সবে একটু ট্রেলার হলো, এটা এখনও তো পুরো পিকচার বাকি। হ্যাঁ, মানে সামান্য একটু এই দরজাটা করা হয়েছে, তাতে কি এই জায়গাটার যা অবস্থা, পুরো ধুলো বালি, মানে পা দেওয়া যাচ্ছে না। সেরে এখানে ভাত আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, আর কুকারে এখানে আলু সেদ্ধ রেডি করে রেখেছি। ইন্দ্র ফোন করে বললো ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দাও, কারণ বলছে খেয়ে দিয়ে নাকি বাইক নিয়ে বেরোবে। প্রথমে কথা হয়েছিল আগেই বেরোবে, কিন্তু ওখানে সার্ভিসিংয়ে দেরি হয়ে গেছে, এখন বলছে খেয়ে দিয়ে বেরোবে। যাক, বসিয়ে দিলাম। আর গতকাল রাতে আমার মা আবার একটু তরকারি পাঠিয়েছিল, তো সেটাও আছে, সেটাও গরম করব। তো এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে।
তাতানের এখনও স্নান হয়নি, অন্যদিনও সকালবেলায় যোগা সেরেই স্নানটা করে নেয়, আজকে আর এত হুড়োহুড়ির মধ্যে স্নান হয়নি। প্রথমে তো ঘুম থেকে উঠেই ওর বাবার সাথে বেরিয়ে গেলো বাইক নিয়ে, তারপরে আবার আসলো, মানে হলো না, মাঠে জল বলে চালাতে পারলো না, আবার এলো, এসে আবার ডিসিশন চেঞ্জ করলো, সার্ভিসিংয়ে যাবে, ওখানে গেল, ওখানেও আবার দেরি হবে বলে আবার আসলো, আবার 11:30টার সময় গেল, তো এখনও এখানেই আছে, এখনও হয়নি। সার্ভিসিং করতে সময় লাগে না, আগে তো লাইন থাকে গাড়ির। তো আজকে ওর স্নানটা হলো না। এখন কটা বাজে জানো? 1:45 বাজে। আর আমারও এদিকে দেরি হয়ে গেল, কারণ এখানে লোক এসেছিলো, এই কাঠের কাজটা করলো, এটা করতে অনেকটা সময় লাগলো, তারপরে পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে আস্তে আস্তেই এখন বাজে 1:45। এই এখন সিদ্ধ ভাত বসালাম। এই যে নতুন হেলমেট কিনে আনলো ওর এই হেলমেট পছন্দ। দেখি খোল মুখটা দেখি, এই এটা পরে বাইক চালালে আমার এগুলো দেখে মনে হয় কি নিঃশ্বাস নেওয়া যাবে না বাবারে, না কিন্তু ফাঁকা এখানে। ফাঁকা, এখানে কি পুরো ফাঁকা। আমি ভাবতাম যে এখানে হয়তো কোনো বড় হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ, হবে না। হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। শুনতে পাচ্ছ আমার কথা? অনেক আস্তে শুনতে পাচ্ছি, পুরো ঢাকা না, আর এবার এবার পুরো পরিষ্কার। ভালো লাগছে এটা? হ্যাঁ, আমরা 3 জনে আজকে 3টে খুলি পরে নিয়েছি। এই এটার জন্য দেখা যাচ্ছে, এখন আগে দেখা যাচ্ছিল না। স্টিকারটা ছিল বলে দেখা যাচ্ছে। ওর খুলি এটা, আমার খুলি এটা, যেটা ছিলই, আর একটা খুলি রয়েছে, ওটা আমাদের ওর বাবাই করছে। এখন বাজে 3:20। আমরা খেয়ে দিয়ে উঠে আমি একটুও বসিনি। চাইছিলাম ব্ল্যাক কালারের হবে, এই গ্লাসটা ব্ল্যাক কালারের হবে চেয়েছিলাম, যাতে বাইরের জিনিস ও মানে বাইরে গিয়ে আমার চোখ দেখতে না পায়। সেটা হলো না, না। দেখি বুঝিসনি? আমি তো স্টিকারটা ছিল বলে স্টিকারটা বুঝতে ছিল পারিনি। বলে বোঝা যায়নি। এই দেখা যাচ্ছে ও আচ্ছা, তুই ভেবেছিলি এটা পুরো দেখা যাবে না, কালো 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 কাছে। যাক আর কি করে নেবে, ঠিক আছে। আপনি বলেছেন এটা খুলতে হবে। দেখি চলো, এখন যাচ্ছি বাইক ট্রেনিংয়ে। ভালোই হয়েছে এই সময় বেরোচ্ছে, তাহলে আমিও একটু চালাতে পারবো। একদিন আমি চালাই না, ও তো তাও মাঝে মাঝে গিয়ে চালিয়েছে, আমি অনেকদিন পর আজকে একটু চালাবো। চলে এসেছি এই মঙ্গল পাণ্ডের রাস্তায়। এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা থাকে তো। স্টার্ট। ভালো লাগে না সেটাই। এই বাদিকে যাচ্ছি, অত বাদিকে যাবি না। আমি যে পুরোপুরি শিখবে, ভয় ভয় লাগে। হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ করে মোড়ের মাথাগুলো বলেছে তো আস্তে করতে, হর্ন দিতে। ওদের মাথায় হর্ন দিবি। এত দূর থেকে শোনা যায় না, তুমি সামনে গিয়ে বলো একটু। ওই আবার কিছু তাকাবি না, ওদের মাথায় হর্ন দিয়ে দিয়ে চলো। হর্ন দিতে গেলে আমাকে তাকাতে হচ্ছে। বাজে রাস্তা থেকেই ঢুকবো। অত বাদিকে যাবি না। তাকাচ্ছ কেন? যাও, এই রেড সাইডে একদম ঢুকে সাইড করে রাখো। অনেকগুলো পাক হয়ে গেছে, এবার বিরতি। আর গাড়ি থেকে যদি পড়ে যাও, গাড়ি ছেড়ে দাঁড়িয়ে পড়বে, ঠিক আছে? শুনেছ? নিচে তাকাবে না। দেখ মা কি সুন্দর নিল। তোমার যদি মনে হয় গিয়ার শিফট করতে পারো, আরো গিয়ার শিফট করতে পারো, কোনো অসুবিধা ওমা নেই। যখন আমি এখানে চালাবো গিয়ার এরকম ডাউন, video এখানে করবো। গিয়ার ডাউন। এই যে আমাদের চলে এসেছে বাটুল দি গ্রেট। বাটুল দি গ্রেট তুই কি এই দুটোকে পাঠানো হয়েছিল সিঙ্গারা আর মিষ্টি আনার জন্য। এই কটা সিঙ্গারা এনেছি? এইটুকু মনে হচ্ছে। ঠিক আছে, দুধ এনেছি, ব্যাগে রয়েছে সব। পেয়েছি, ডবল ডল দুধ দুধ নিয়ে এনেছি, মাখনা এনেছি, একটা পেয়েছিস? পকোড়া এনেছি ছোট। বাহ, ভালো করেছিস, ঠিক আছে। মাখনা না, আমি যে তুমি খেয়েছো কখনো জীবনে? না আমি কোনদিন আমি খাইনি। আজকে দেখলাম পুরো নকুল দানার মতো দেখতে, গোল আর গোল, first হ্যাঁ। দেখেছি শক্ত, আমি তারপর ধরে দেখছি নরম নরম। নরম নরম, হ্যাঁ, ওটা একটু ফ্রাই করে খেতে হয়। তেলে ভেজে? না এমনি শুকনো, হ্যাঁ। এই মুড়ি খাবি না একটু? একটু করে খা, শুধু শুধু সিঙ্গারা খাবি? একটা একটা, ইস কইটুকু কইটুকু সিঙ্গারা। এই নে তুই একটা, দিদি একটা। নে এটা দিদিকে দে।
ডিজাইন ও রেডি হচ্ছে দিদি, এই জামা ছাড়ছে। এটা হচ্ছে আমাদের, ভালো জায়গাটা। এই হচ্ছে আমাদের মুড়ি চানাচুর আর সিঙ্গারা। এই আর এই জায়গা দুটো আমাদের আর এই যে সাইডে এগুলো রং কাঁচা কাঁচা আছে, ধরো না, পুরো শুকায়নি। দরজাটা মাঝখানে হাত দিস না, সাইডে হাত দিস, ছিটকিনিতে হাত দিস। কালারটা খারাপ হয় না, ভালো লাগছে। আমাদের কালার, এই ফ্ল্যাটের কালার কমপ্লিট। পুরো রঙের গন্ধ। হ্যাঁ, এগুলোও পরিষ্কার করেছে, এই ভেতরগুলোও পরিষ্কার করেছে যতটা পেরেছে। কালকে এই জায়গাটা পরিষ্কার করে আমাদের ঘরের রং পুরো কমপ্লিট। এই ডাইনিংটাতে এই রং করা হয়েছে। যাই হোক, ঠিক আছে, লাগবে না, লাগবে না, লাগবে না, ছেড়ে দাও। ও লাগবে না, ছেড়ে দাও। এই ঘরের কালার হচ্ছে এরকম নীল। এটা দরজাটা খোলা একটু। বারান্দা লাইট আছে না? না, বারান্দায় হচ্ছে এই কালার, অরেঞ্জ কালার। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কাছে লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর। এই কালারটা যখন প্রথম করেছিল তখন অত ভালো লাগছিল না, যেই সেকেন্ড কোট মেরেছে পুরো চোখে লাগছে। এই যেটা গ্রিনের কালার, এই খারাপ লাগছে না, এটাও করতে পারো। বলছি তো ভালো লাগছে। দিয়ে দাও, এই কালারই দিয়ে দাও। নাহলে একটু দেখি না, অন্য কালার পরিষ্কার করে দিয়েছে, নাহলে দিয়ে দিই। হ্যাঁ, ঘর বাড়ি পরিষ্কার করেছে পুরো। ওই কাপড় দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাপগুলো দিতে হবে। এই হচ্ছে এই ঘরের কালার, সেম কালারই এই ঘর, এই ঘর। হ্যাঁ, ঘর পুরো পরিষ্কার করে দিয়েছে। এমনকি জানলার হ্যাঁ, এগুলো অনেকটা করেছে, তাও রয়েছে। ওগুলো রাখতে দিলে না, আমাদের এই স্লাইডিং এগুলো বুঝে দিয়েছে। এই রং কমপ্লিট। এখন রাত 11টা। রাতে রান্নাবান্না কিছু করিনি, শুধু রুটি করলাম কয়েকটা, আর দুপুরবেলা ডাল সিদ্ধ করেছিলাম, সেই ডাল সিদ্ধ খাওয়া হয়নি, সেটা পুরো ধরা ছিল। ডাল সিদ্ধ কেউ খায়নি। ওই ইন্দ্রর জন্য ডিম সিদ্ধ করেছিলাম, আর মা তরকারি পাঠিয়েছিল, আর আলু সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা ভেজে এই দিয়েই খাওয়া হয়ে গেছে। ডাল সিদ্ধটা পুরো ধরা রয়েছে, ছিল আর কি। তো ওটা একটু গরম করলাম, আর 4টের মতো রুটি করেছি। তাতান খেলো কটা, আড়াইখানা খেলো, আর আমি 1.5খানা খেলাম। ওটা আমার না খেলেই চলতো, কিন্তু মনে হলো না, একটু কিছু চাপা দিয়ে শোয়া উচিত, ওই মুড়ি সিঙ্গারার ওপর শোবো না, তাই জন্য। আর যদি কিছু না করতাম তাহলে খেতাম না, শুয়ে পড়তাম, খুব একটা খিদে ছিল না, যেহেতু করলাম এই হলো না, তাহলে খাই। আর আমাদের ইন্দ্রবাবু কিছু খায়নি, আমি জানতাম ও সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর খেলে রাত্রে আর কিছু খেতে চায় না। তো চলো, এই তো আজকের দিনটা এই হুড়োহুড়ির মধ্যেই কাটলো, তবে আগামী কয়েকটা দিন এভাবেই কাটবে, যতদিন না এই মানে এই রং ফং এইসবের কাজ মিটছে। আজকে তো ওপরে সেই দরজার এই হলো, ওপরেও কাজ আছে আমাদের, সেটাও শুরু হবে, রঙের কাজ আর কি। তো উপরে নিচে এতদিন ছিল, নিচেরটা আমার প্রবলেম হয়নি, নিচে নিচে কাজ হয়ে গেছে, কিন্তু এবার ওপরে আমার সমস্যা হয়ে যাবে, জানি না কীভাবে সারাদিন কাটাবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।